দেখতে দেখতে আমার সোয়া মামামটা 9 মাসের বুড়িতে পা রাখলো। কিভাবে যেন চোখের পলকে মাশাআল্লাহ দেখতে দেখতে বড় হয়ে গেল। হ্যাপি বার্থডে টু ইউ 9 মান্থ মা। দোয়া করি সারাটা জীবন তুই এভাবে হাসি খুশিতে কাটাতে পারিস। অন্যদিকে সোয়া মামামের 9 মান্থ পূর্ণ হওয়ার খুশিতে আমরা কিন্তু আমাদের রুমটাকেও ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। সেই সুবাদে আমার 2 রুমের বেডরুমের জন্য আমার পছন্দ মতো 2টা বেডশিট সাথে পর্দাগুলো ম্যাচিং করে আনিয়ে নিয়েছি। আর গাইস সামনে তো শীত চলেই আসতেছে তাই না? আর শীতের জন্য সব থেকে পারফেক্ট হচ্ছে কমফোর্টার। আগে চাদরগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই আর পর্দাগুলো। আমি কিন্তু আজকের এই প্রত্যেকটা জিনিস অর্ডার করেছি বেডেনিং ম্যাটেরিয়াল স্পট থেকে। তাদের পেজের কালেকশনগুলো জাস্ট ওয়াও, একদমই চোখ ফিরানো যায় না। আর কালার কম্বিনেশনের কথা কি আর বলবো, আর কাপড়গুলো অনেক সফট। আর আজকের এই বেডশিটের সাথে কিন্তু একদম সেম টু সেম ম্যাচিং করা পর্দাও আছে, এর সাথে বড় বড় 2টা বালিশের কভার। তোমরাও কিন্তু বেডেনিং ম্যাটেরিয়াল স্পট পেজটি ভিজিট করলে অবশ্যই দেখতে পারবা তাদের পেজের কালেকশনগুলো। তোমাদের মনের মতো কাস্টমাইজও করে কিন্তু বানিয়ে নিতে পারবে। বেডশিট আমার পাড়া শেষ, এখন আমি পর্দাগুলো সেট করে নিচ্ছি। দেখো আমার রুমের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে বেডশিট আর পর্দার জন্য। এটা হচ্ছে সোয়া মামামের রুম। আজকের বার্থডে ডেকোরেশনটা আমরা এখানেই করব। লাইক সোয়া মামামের জন্য সারা রাত এসি সারিয়ে রাখতে হয় দেখে আমরা কিন্তু কমফোর্টারটা আনিয়ে নিয়েছি। এই কমফোর্টারের সাথে ম্যাচিং বেডশিট এন্ড 2টা বালিশের কভার, একটা কোল বালিশের কভারও পেয়ে যাবে। তাই আর দেরি না করে শেষ হওয়ার আগে শীতের জন্য আনিয়ে রেখে দাও। আমি কিন্তু 2টা বেডশিট আনিয়েছি, সেটা আমি আগেই বলেছি। এটা হচ্ছে আমার বেডরুম, মানে আমার ছোট্ট রাজপ্রাসাদের মধ্যে এটা আমার পছন্দের একটা। ছোট হলেও এটার কম্বিনেশন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ছিল। এই রুমের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমার মনের মতো করা। আর এই রুমের সাথে আমার মনে হচ্ছে এই বেডশিটটা একদমই ম্যাচিং, একদম পারফেক্ট হয়ে আছে। বেডে পাড়ার পর তো আমার মনে হচ্ছে জাস্ট লুকিং লাইক এ ওয়াও। বেডেনিং ম্যাটেরিয়াল স্পটেতে জাদু আছে, সেটা তোমরা পেজটি ভিজিট না করলে বুঝতেই পারবা না। দেখো বেডশিট এন্ড পর্দাগুলো আমাদের পুরো রুমের লুকটাই যেন চেঞ্জ করে দিয়েছে। তাই আর দেরি না করে বেডেনিং ম্যাটেরিয়াল স্পট পেজটি তোমরা ভিজিট করে অর্ডার করে নিয়ে নিতে পারো। গাইস এই যে হচ্ছে আমার রুমের ফাইনাল লুক। দেন এটা হচ্ছে সোয়া মামাম রুমের ফাইনাল লুক। কোন রুমটা বেশি সুন্দর লাগছে সবাই একটু কমেন্টে বলে যাবা। আমার কাছে 2টাই অনেক সুন্দর লাগছে। যাই হোক তোমাদের সুবিধার জন্য আমাদের পেজ টিকটক আইডি মেনশন করে দেব। আমাদের মতো তোমাদের রুমও মনের মতো করে গুছিয়ে নাও তাদের পেজ থেকে প্রোডাক্ট। যাই হোক একা একা পুরো রুমগুলোকে নিজের হাতে গুছিয়ে নিয়েছি। এমনি তো আমার ঘরের সব কাজ আমার নিজের এক হাতে করতেই বেশি ভালো লাগে। অন্যদিকে দেখুন সবাই আগে মাশাআল্লাহ বলবে। সোয়া মামাম এন্ড তার শাকিল মামা মিলে কি ডান্সটি না দিল। সেই সাথে সাথে গিয়ে কিন্তু সোয়া মামামের জন্য তার শাকিল মামা কেকও নিয়ে এসেছে। অন্যদিকে আজকে ছোটখাটো করে আমি সোয়া মামামের জন্য 9 মান্থের বার্থডে সেলিব্রেশনটা করে নিচ্ছি। এই ডেকোরেশনটা করার জন্য একদমই মাথায় ছিল না, যে কারণে তাড়াহুড়োর মধ্যে কি করেছি কেউ আবার বাজে মাইন্ড করে। যতটুকু পেরেছি মাথায় যতটুকু এসেছে ততটুকু করার চেষ্টা করেছি। সোয়া মামাম যখন একদম ছোট ছিল তখন যেন মনে হচ্ছিল আমার সেই ঘরবন্দির 3টা মাস একদমই শেষ হচ্ছিল। অন্যদিকে 3 মাস পর থেকে দেখতেছি আমার চোখের পলকে সোয়া মামামটা কিভাবে যেন বড় হয়ে যাচ্ছে। মাসগুলো যেন টাইমলাইনের মতো সেকেন্ডের মধ্যে বেড়ে যাচ্ছে করে। এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো যেন টাইমলাইনে আমি সেট করে রেখে দেই, কিন্তু এটা তো আর পসিবল না, আমরা তো তেমন ম্যাজিক জানি না। আর গাইস হ্যাঁ, এই কেকটাও কিন্তু আমরা ড্রিম কেক বাই ফারিয়া পেজ থেকে অর্ডার করে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি তাদের পেজ থেকে একবার কেক নিলেই বুঝতে পারবেন কতটা মজা এবং সুস্বাদু। এত টেস্টি করে কেকটা বানায়, মন চায় যেন বারবার খাই। এবার তো সোয়া মামাম নিজেই কেক নিয়ে খেতে পেরেছে। সবাই একটু মাশাআল্লাহ বলে যাবেন, আমার মামামটার জন্য দোয়াও করবেন। লাইক সোয়া মামাম তো আর খাইয়ে দিতে পারবে না, তাই তো সোয়ার পক্ষ থেকে সোয়ার পাপাই সবাইকে খাইয়ে দিচ্ছে। আমার থেকে বেশি সোয়ার পাপা তার মেয়েকে অনেক ভালো, যেটা শুধু আমি না তোমরা নিজেরাই বুঝতে পারো। যাই হোক দেখতে দেখতে চলে আসলাম একদম ভিডিওর লাস্ট পর্যায়ে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, টাটা।